হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেহেতু শীত পড়ে গেছে আর শীতের সিজনেই কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই শাকটা পাওয়া যায়, বাট আদার্স টাইমে কিন্তু এই শাকটা পাওয়া যায় না। আর এই শাকের রেসিপিটা আজকে আমি কিভাবে এই শাকটা বানাই বা রেসিপিটা বানাই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। এই শাকটা হচ্ছে মেথি শাক। মেথি শাক আমি ঠিক কিভাবে বানাই, যেটা গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে খেতে। আর রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে 1 আটি পরিমাণ আমি শাক নিয়েছি। শাকটাকে প্রথমে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। দেখো বাছা হয়ে গেছে, ধুয়ে আমি একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু শাকের পাতাগুলোই শুধু নিতে হয়, আর আমি পাতাগুলোই কিন্তু বেছে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই শাকে কিন্তু আমি একটু বেগুন দিচ্ছি। আর বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। দেখো লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কয়েক ক রসুনকে আমি ছাড়িয়ে নিয়ে একটু কুচিয়ে নিয়েছিলাম। সেই রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, এবং তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে দেখো শাকগুলো একদমই কিন্তু অল্প হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা থালা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। রেখে আমি শাকটাকে একটু সিদ্ধ করে নিলাম। দেখো খুব ভালো মতো শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব বা ভাজা ভাজা করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই সময়। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু শাক একটু মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে, সেই জন্য কিন্তু চিনিটা দিয়েছি। এরপর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন এখানে আস্ত থাকে, ভেঙে না যায়। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই প্রসেসে যদি মেথি শাক রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখো আমি তুলে নিচ্ছি, মানে একদম রেডি হয়ে গেছে, তাই একটা প্লেটে কিন্তু তুলে নিয়েছি। আর এখন পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপি, মেথি শাক রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন বন্ধুরা প্লিজ এইভাবে সাপোর্ট করে যেও।